বাঙালি তথা বাংলার মানুষের কাছে ট্যুর মানেই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু এছাড়াও আরও একটি ঐতিহ্যবাহী স্থান হলো মুর্শিদাবাদ। তার সাথে আরও একটি কথা বলতে চাই, আপনি কি কম খরচে কোথাও ঘুরতে চান, তবে অবশ্যই একবার মুর্শিদাবাদ এসে দেখতে পারেন। আমরা এখানে এসেছি বাসে, কিন্তু তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো। প্রথমেই বাস থেকে নেমে একটি ঘোড়ার গাড়ি বুক করলাম, মাথা পিছু মাত্র 100 টাকা করে নিল। আস্তে আস্তে ঘোড়ার গাড়ি থেকে নেমে আমরা বাগান বাড়ির ভেতরে চলে যাচ্ছি। আমরা একটি গাইড নিয়ে নিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর আর তোমরা গেলে কখনো গাইডের প্রয়োজন হবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দাদা 30 টাকার টিকিটের পয়সা দিলেন, এই পয়সা যাচ্ছে ডাইরেক্ট মালিকের কাছে, সরকারের খাতায় না। কারণ এদের 4 ভাইয়ের 6ষ্ঠ বংশধর এখন মালিক। কলকাতায় থাকেন, ভবানীপুরে, মাসে 2 বার আসেন। উনি এই টিকিটের পয়সা থেকে গোটা বাগানবাড়ির মেনটেন্যান্স, স্টাফের মাইনা পে করেন। এরা জাতিতে জৈন, তাই জৈন ট্রাস্টি বোর্ড উপর থেকে দেখভাল করে। এদের আসল ব্যবসা ছিল স্টোনের, সুরঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। সামনে সুরঙ্গ দেখাবো, তার আগে এখানে একটা কথা বলে দিই। গাড়ি থেকে নেমে যে গেটটা দিয়ে প্রবেশ করেছেন, গেটের ডিজাইনটাও দেখেছেন সবাই। মুর্শিদাবাদে এরপরে আরো অনেক কটা স্পট ভিজিট করবেন, কোনো জায়গায় প্রবেশ গেট এত সুন্দর পাবেন না। পারলে বেরোনোর পথে গেটের একটা ছবি তুলে নিন। নবাব, ব্রিটিশ জমিদার এরা যখন এই গেট দিয়ে প্রবেশ করত, উনাদের সম্মানে গেটের উপর থেকে ছানাই বাজত। কিন্তু এখন তো নবাবী যুগ নাই, এই নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে। একটাই গেট, টিকিটে 30 টাকা রেট, বাইরে গাড়ি। সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও, আর বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো। এখান থেকে দাঁড়িয়ে সামনে দুখানা ঘর দেখছেন, পরপর 3টে ঘর আছে। হ্যাঁ, 2টো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরটা জলে। এই সিঁড়ি স্ট্রেট নিচের ঘরেই নামছে, কিন্তু ভালো করে দেখুন জলের নিচেও সিঁড়ির কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছেন। দুইদিকে জানলা আছে। তাহলে দাদা প্রশ্ন থেকে গেল না, নিচে জল অথচ ঘর। ওরা ঘর কি করে ব্যবহার করেছে? তখন জল ছিল না, তাহলে জানবেন জল কোথা থেকে এলো। এটা বৃষ্টিতে জল না, ব্যাপারটা হচ্ছে 200 বছর আগে নিচের ঘরটা ঘরই ছিল, জল ছিল না। সিঁড়ি নিচের ঘরে যাচ্ছে, ওই ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই মাটির তলা দিয়ে এই কোনা বরাবর 1 কিলোমিটারের সুড়ঙ্গ, এখান থেকে জগৎ সেটের বাড়ি পৌঁছাচ্ছে। এই নিচের রুট দিয়ে জগৎ সেটের সাথে এ বাড়ির মালিকের এই পথ দিয়ে ব্যবসা হতো। কিন্তু জানেন জগৎ সেটের সেই বাড়িটাই তো নাই, আসল বাড়ি ভাগীরথী নদীতে ডুবে গেছে। আর রাস্তা নদীর সাথে কানেক্ট হয়ে নদীর জল নিচ দিয়ে এখানে ঢুকছে। নদীতে জল বাড়বে, এই জল বাড়বে, নদীর জল কমবে, এই জল কমবে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট দেখুন, ঘরের পিছন দিকে একটা দিয়াল বুঝতে পারছেন, রাউন্ড, ওটা কুয়ো। এটাকে বাউরি বলে, জল নেওয়ার জায়গা। এ বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, সাইড দিয়ে গিয়ে মাঝখানে ঘরে বসতো, কুয়ো থেকে জল নিত। ব্রিটিশ জমিদারের রাস্তা দিয়ে হাঁটতো, তারা কি দেখতো? মেয়েরা বসে জল নিচ্ছে। ওরা ভাবতো এটা মেয়েদের জায়গা, মেয়েদের জায়গায় ওরা নিচে নামতো না, চলে যেত রাস্তা দিয়ে দেখে। সুযোগ বুঝে রাতের বেলায় নিচ দিয়ে ব্যবসা হতো, তাহলে কেউ সন্দেহ করতো না। বুঝতে পারলেন ব্যাপারটা? মেয়েদেরকে এনে ঘরে বসিয়ে জল নিয়ে করানো বাহানা, আসলে নিচ দিয়ে গোপনে রাস্তা ছিল। কিন্তু দাদা এখানে ভিড় হয়, ভিড়ের মধ্যে সবাইকে নামতে দিলে কি হবে জানেন? তা কে কাকে ধাক্কা মারবে, ফেস্টিভ্যালগুলোতে বেশি ভিড় হবে, পড়ে গিয়ে বয়স্ক মানুষ থাকলে অ্যাক্সিডেন্ট হবে। তাই মালিকরা নামতে দেয় না, মেরে রেখেছে তালা। যদি বলে নিচে নামবো, গেট যাবে না খোলা, দাঁড়িয়ে তো গরম লাগছে, কি করবেন, সামনে হাঁটার পালা। সময় ভিতরটা দেখে নিয়ে, চিড়িয়াখানা, কোনো পয়সা লাগবে না। আসবেন, পাখি আছে বিভিন্ন, ছবি তুলে বেরিয়ে যাবেন। আসার সময় ফিরার সময় ঢুকবেন। তখন মোবাইলে ভিডিও করবে। কথা হচ্ছে কাঠগোলা প্যালেস নিয়ে পুকুর সমেত এই যে এরিয়াটা কি ছিল জানেন? এই বাগান বাড়ির রানীদের আনন্দ ফুর্তি করার জায়গা। দাদা এই বাড়ির মেয়েরা এখানে স্নান করতেন না। পুকুরের 4 কোণায় তাকান, 4টে সাদা গম্বুজ আছে। 4টে কেন জানেন? ওই যে 4 ভাই মালিক, তাদের 4 বউতে এই বাড়ির 4 রানী। এই রানীরা বিকালবেলা হলে কি করতে জানেন? বাড়ির মেয়েদেরকে নিয়ে প্যালেস থেকে বেরিয়ে ওই পারে গিয়ে সময় কাটাতেন। তখন তো দাদা 200 বছর আগে ওই পাড়টা আম বাগান ছিল না, ছিল তো গোলাপের বাগান। রানীরা গোলাপের বাগানে বসলে ওই দেখেন স্টেজ, গান বাজনা চলতো। 4টে সিপাই 4 গম্বুজে দাঁড়িয়ে পাহারা দিত। এই বাড়ির মালিকরা এখানে বসে পুকুরে মাছের খেলা দেখতো। মাছ মরে গেলে মাছকে কব্বর দিত। কব্বর সামনে দেখাবো, এটা মেয়েদের পার্সোনাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো,
জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা। এই প্যালেসটাকে এমনি চিনতে পারছেন? অনেক বাংলা সিরিয়ালে দেখিয়েছে, যেমন ধরুন বেহুলা, প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীঠ, তারাপীঠ, খনা বচন, গৌরী দান, যিশুর বাংলা সিনেমা এক যে ছিল রাজা, অঙ্কুশের বলদুর্গা মাইকি এখানে শুটিং হয়েছে। এই কাঠগোলা প্যালেসের পুলিশ ক্যাম্প লেখা ঘরটা 200 বছর আগে এ বাড়ির মেয়েদের স্নানাগার ছিল। আর উল্টো দিকে লম্বা ঘরটা দেখা বোঝা যাচ্ছে না নিচ দিয়ে, এদিকে এটা কানা পুরোটাই রান্নাঘর ছিল। তো দাদা 10 জন লোকে রান্না করতে নিশ্চয়ই এত বড় ঘর লাগে না, তাহলে 200 বছর আগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রান্নাঘর, মানে একটা জিনিস বুঝতে পারছেন কত লোক এখানে থাকতেন, কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই অত বড় রান্নাঘর। কিন্তু বর্তমান রান্নাঘর হয়ে গেছে বেডরুম। এই যে বাড়ির মালিক আছে বলেছিলাম না, উনি যখন কলকাতা থেকে ফ্যামিলি নিয়ে আসেন এখানে থাকেন, তাহলে অন্তত হোটেল ভাড়াটা বেঁচে যান। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাগার এখন স্টোর রুম। নিচে দেখছেন মাটি। চলুন সামনে হাঁটি। কাঠগোলা বাগান বাড়ির নাচমহল ছিল এটা। অ্যাকচুয়ালি পুকুর পাড়ে নাচ গান হতো, একটু আগেই বলে যাচ্ছিলাম আমি। ওই নাচ গানটা দেখতো কারা? বাড়ির মেয়েরা। তো বাড়ির মেয়েদের পার্সোনাল জায়গায় তো কোনো পুরুষ মানুষ যাবে না। 200 বছর আগে এই বাড়িতে যারা অতিথি আসতো, অতিথিদের মধ্যে কারা? ব্রিটিশ জমিদার, নবাব, এরাই ছিল। ওনারা যখন আসতেন পরে তুলবে, যাবার সময় তুলে যাবে। তো জমিদার, ব্রিটিশ, নবাবরা তো পুকুর পাড়ে গিয়ে রানীদের সাথে নাচ দেখতেন না, তারা এই মঞ্চে নাচ দেখতেন। এটাই ছিল বাইজি মহল। কিন্তু দাদা আজকে যে অবস্থায় দেখছেন এটা তো এরকম ছিল না। চারিদিকে গোল করে ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে হচ্ছে স্টেজ, স্টেজেও যাবার জন্য 3 দিক দিয়ে এরকম পাথর বসানো রাস্তা। কারেন্ট তখন ছিল না, কালো কালো পোলগুলো দেখছেন, ওগুলোতে গ্যাস লাইট জ্বলতো। দাদা ওই সমস্ত পোলের চারিদিক এবং উপরের ছাদ তখনকার দিনে বেলজিয়াম কাঁচে ঢাকা ছিল। কাঁচগুলো ছিল ওয়ান ওয়ে, মানে যারা ভিতরে বসবে তারা কাঁচের বাইরে দেখতে পেত। আর রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কর্মচারী, সিপাই সে সময় এখান থেকে দাঁড়িয়ে ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পেত না। ওই মঞ্চে যে বাইজি নাচ করেছিলেন ওনার নাম হীরাবাই। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। শোনা যায় উনি যখন 1 ঘন্টা নাচতেন তার জন্য পেমেন্ট দিতে হতো 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের 5000 স্বর্ণ মুদ্রা এখনকার দিনে 5 কোটি টাকার সমান। তাহলে ভাবুন কত টাকা উড়েছে। এটাই ছিল সেই নাচমহল। কিন্তু কি করবেন, 200 বছর কালের প্রভাব ভেঙে গেছে, নাম হয়েছে ফাঁকা মহল। আগে নাচ করেছে নর্তকীরা। এখন এই রোদে গরমে যদি নাচতে ইচ্ছা হয়, ফিরবার পথে উঠে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। কাঠগোলা বাগান বাড়ির একটি পবিত্রতম ঘর, একে দাদাবাড়ি বলে। দাদাবাড়ি কাকে বলে জানেন? প্রত্যেকটা ধর্মের প্রার্থনা রুম থাকে, যাকে ইসলাম ধর্মে পীর বাবার বাড়ি, হিন্দু ধর্মে গুরুদেবের বাড়ি, এরা জৈন ধর্মের এরা বলে এটাকে দাদা বাড়ি। ওরা গুরুদেবকে দাদাজি ডাকে। ওই যে সিংহাসনের উপরে ফুল রাখা আছে, ওখানে গুরুদেবের পায়ের ছাপ আছে। ওদের ধর্মের যখন কেউ আসেন তারা ভিতরে ঢুকে প্রার্থনা করে, এটা ওদের প্রার্থনা রুম, ওদের গুরু বাড়ি। এই জৈন ধর্মে শিবের পুজো হয়, কিন্তু শিবকে ভৈরব রূপে পুজো করে। 2 দিকে 2টো শিবের মূর্তি, ওকে বলে বটুক ভৈরব, এনাকে বলে কাল ভৈরব। এগুলো প্রত্যেক দিন ওদের পুরোহিতে, ওদের ধর্মে, ওদের নিয়মে 365 দিন পুজো হয়। ঠিক আছে, এবার এখান থেকে বসে দাঁড়িয়ে সামনের গাছটা দেখছেন, কাঠগোলা বাগান বাড়ির সব থেকে পুরানো গাছ এটা। 155 বছর পার করে চলে গেছে এই গাছটা। আশেপাশে যত গাছ দেখছেন 48-50-এর উপরে কোনো গাছের বয়স যাবে না, কিন্তু এটা 155 বছর পার। এই গাছের ফুল থেকে অ্যাকচুয়ালি আতর হয়, সেন্ট সেন্ট। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। দেখুন বয়স বোঝা যাবে না, এদিক থেকে দেখুন কিছু আছে গাছে, তো মাটি হয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যে কন্ডিশনে গাছটা বেঁচে আছে, অন্য গাছ হলে কবে মরে যেত। দাদা এই ডালটা খুলে গেছে 2000 সালে, এটা 2024 সাল, 23 বছর তো কমপ্লিট, তাও তো বেঁচে আছে, এখনো তো মরে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত ছিল আমার বলার এরিয়া। এবার আপনাদের দেখার এরিয়া শুরু হবে। 3টে জিনিস দেখবেন, একটা মন্দির, 2য় নম্বর দোতলা বিল্ডিং হলুদ প্যালেসের নিচতলা, উপর না। তারপরে সুড়ঙ্গ পথ বোঝাচ্ছিলাম, খেয়াল আছে? তার উল্টো দিকের ঘরটা হচ্ছে চিড়িয়াখানা বলেছি,
ওর ভিতরে ঢুকে পাখিগুলো দেখবেন। তো দাদা মন্দির মানে তো জুতো খুলতে হবে, এদিক দিয়ে যাবেন, ওই গাছের সামনে গেট আছে, গেটের কাছে জুতো খুলবেন। এটা আদিনাথজির মন্দির। আদিনাথজি কে জানেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। আদি আমরা হিন্দু ধর্মে আদি, সনাতন ধর্মের হিসাবে গেলে শিবকেই ধরবো। ওরা শিবকে আদিনাথজি রূপে পুজো করে, এদের ধর্মের নিয়মটা একটু আলাদা। তো যাই হোক, মন্দিরটা দেখবেন, প্রণাম করবেন, কিন্তু রিকোয়েস্ট করছি মন্দিরের ভিতরে কেউ ছবি তুলতে যাবেন না। দেখুন দাদা, যারা স্টাফ থাকে না, কেউ লুকিয়ে চুরিয়ে তুলবেন, চোখে পড়বে, অফেন্সিভ কথা বলে দেবে, প্রেস্টিজে লাগবে, সারাদিন ঘুরে আর মুখটা খারাপ হয়ে যাবে। কি দরকার? নিয়ম পালন করুন। সামনেটা আপনারা যত খুশি ছবি তুলবেন, মন্দির থেকে নেমে ছবি তোলার মতন, ভিডিও করার মতন, কেউ কিচ্ছু বলবে না। এই পুকুরেও প্রচুর মাছ আছে, দেখবেন, বসবেন, সময় কাটিয়ে আবার এই রুট দিয়ে বেরোবেন। প্যালেসটা জুতো পায়ে দিয়ে ঢুকবেন, চিড়িয়াখানা জুতো পরে ঢুকবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আমার বলা। তবে কাঠগোলা বাগানের একটা কথা বলে দিই, ফার্স্ট গেট টু মন্দির, এই 260 বিঘা জমিটাকে 4 ভাগ করলে 1 ভাগ। দাদা মন্দিরের পর থেকে এই বাড়ির 3 ভাগ এরিয়া শুরু হবে। আপনারা 500 মিটার হেঁটে চলে যাবেন, ব্যাক 500, মানে আসা যাওয়া 1 কিলোমিটার, তাও সাইড বাদ। তাহলে 3 ভাগ আরো যদি শুরু হয়, তাহলে এরিয়াটা কত বড় বুঝতে পারছেন? 200 বছর আগে তো দাদা এরা হাতিতে ঘোড়াতে চড়ে ঘুরে বেড়াতো। একটা কথা মানবেন কি, যে 200 বছর আগে সিনেমা হল ছিল না, কোনো ডিস্কো ক্লাব ছিল না। এ বাড়ির মালিকরা কারা? বিজনেসম্যান। তো এদের পলিসি কি ছিল? 260 বিঘা জমিটাকে সাজাও, ব্রিটিশ জমিদার নবাবকে ইনভাইট করে এখানে আনো, তাদের এন্টারটেনমেন্ট করাও। ওনারা এন্টারটেনমেন্টে যখন খুশি হবে, এবার ওদের কাছ থেকে বিজনেস সুবিধাটাকে আদায় করো। তাহলে বিজনেস কম্পিটিশন করতে গিয়ে এরা নাম্বার 1। তাই এটাকে বলে মুর্শিদাবাদে নবাবী কালে এন্টারটেনমেন্টের জায়গা বাগানবাড়ি। এই তো হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন? তো এখান থেকে বেরাবেন, চাপবেন গাড়িতে, ঘুরবে গাড়ির চাকা, গাড়িওয়ালা এরপরে যতগুলো জায়গা দেখাবে, দেখতে গেলে টিকিটের জন্য দেবেন টাকা। আমার গাইড কমপ্লিট, আমাকে দেবেন আমার টাকা। হাজারদুয়ারি দেখে বাড়ি ফিরবেন, বলে মুর্শিদাবাদ ঘুরে গেলাম, মানি ব্যাগ অনেকটাই ফাঁকা। ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।